ভারতকে চোখ রাঙানো সমস্ত মুসলিম দেশগুলোকে সংযুক্ত আরব আমির শাহী কড়া জবাব দিয়ে দিয়েছে। যেমনটা আমরা আপনাদের এটা বলেছিলাম যে এই সময় পেগম্বর বিবাদ সত্ত্বেও আরব দেশগুলো আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের থেকে বেশি ভারতের প্রধানমন্ত্রী মোদীর অপেক্ষায় রয়েছে। আর স্বয়ং আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসও কিছু এমনই দাবি করেছিল যে জো বাইডেনের আরব যাত্রাকে নিয়ে কোনো বিশেষ উৎসাহ নেই, আর জো বাইডেনের আরব যাত্রাকে নিয়ে কেবল প্রোটোকল দৌড় আসা নিয়মেরই পালন করা হচ্ছে, অর্থাৎ প্রোটোকল থেকে বেরিয়ে গিয়ে আরব দেশে জো বাইডেনের যাত্রাকে বিশেষ করে তোলার কোন রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে না। কিন্তু ওদিকে আমেরিকার সামনে ভারতের প্রভাবকে গোটা দুনিয়াতে অনুভব করা যায়। যেমন স্বয়ং জো বাইডেন ফটো সেশনের সময় নিজের লাইন ছেড়ে পিএম মোদির সঙ্গে দেখা করতে চলে আসেন, আর G7 এর সম্মেলন পূরণ হওয়ার পর পিএম মোদি সোজা সংযুক্ত আরব আমির শাহী যাত্রায় চলে যায়, আর ওখানে স্বয়ং সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি সমস্ত প্রোটোকল ভেঙে পিএম মোদিকে স্বাগত জানায়। বলেই যখন কোনো দেশ কোনো অন্য দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তখন ওই দেশের লিডারকে স্বাগত জানাতে কোনো আধিকারিক বা কোনো সচিব নয়, বরং স্বয়ং ওই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন। আর এটাকেই প্রোটোকলের সমস্ত নিয়ম ভেঙে কিছু বিশেষ অতিথি আপ্যায়নে তকমা দেওয়া হয়। যেমনটা সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ স্বয়ং আবুধাবি এয়ারপোর্টে দাঁড়িয়ে থেকে পিএম মোদিকে আমন্ত্রণ জানান। এর থেকে পুরো আরব দেশে এই মেসেজ যায় যে ভারতের সম্মান এখন কতটা উচ্চতায় চলে গেছে। এখানে বলে দিই, সংযুক্ত আরব আমির শাহী এবং সৌদি আরব দুজনেই নিজেদের ভবিষ্যতের জন্য ভারতের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে আমেরিকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ ভবিষ্যতের হিসাবে আমেরিকার বাজারে এই দুই দিগ্গজ আরব দেশেরই বিনিয়োগের কোনো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে না। আর এর মুখ্য কারণ হলো স্বয়ং আমেরিকান কোম্পানিগুলোই সমগ্র আমেরিকাকে দখল করে রেখেছে। কিন্তু ভারত ওই দেশ যেখানে বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রকারেরই বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে, আর অনেকগুলো ক্ষেত্রে বিনিয়োগের সমস্ত রকম সুযোগ মজুত রয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।